বিএনপি যেই স্বপ্ন দেখছে সেই স্বপ্ন বিএনপির পূরণ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘ ১৬ বছরের স্বৈর শাসনের পর, দীর্ঘ ১৬ বছরের জুলুম নির্যাতনের পর, মানুষকে ১৬ বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পর, বিশেষ করে বিএনপি জামাত সহ বিরোধী দলগুলোকে নির্বাচনে বাইরে রাখার পর, এই যে স্বৈরাচার সরকারের পতন ঘটলো এবং তারা দেশ থেকে পালিয়ে গেল, তারা তো এখন বিচ্ছিন্ন। তবুও সেই দলটিকে এখনো কেন নির্বাচনে ডাকছে বিএনপি? তবুও সেই দলটিকে, আওয়ামী লীগকে কেন পুনর্বাসন করতে চাচ্ছে বিএনপি? কেন বিএনপি তাদের প্রতি এত নমনীয়? অথচ বিএনপিও তো তাদের হাতে কম নির্যাতিত হয় নাই। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামাত ইসলামী, তারপর পরেই তো বিএনপি নির্যাতিত হয়েছে। তবুও কেন বিএনপি সেই আওয়ামী লীগকেই নির্বাচনে যাচ্ছে? এর কারণ হচ্ছে কি, বিএনপি ভাবছে যে জামাত ইসলামী যদি বিরোধী দল হয়ে আসে তাহলে তো আওয়ামী লীগের মতো আমরাও তো এরকম করতে পারি। জামাত ইসলামী তো ভালো করবে, তখন পরবর্তীতে হয়তো জামাত ইসলামী ক্ষমতায় আসবে। এইটি ভাবছে বিএনপি। আরেকটি কারণ হচ্ছে, সারা দেশে জামাত ইসলামী যেভাবে কর্মী সম্মেলন করলো, মানুষের গণজোয়ার এবং সারা দেশে জামাত ইসলামের প্রতি ঝুঁকছে মানুষ। তো বিএনপি কিছুটা ভয় পেয়েছে যে জামাত ইসলামী ক্ষমতায় আসলো কিনা। তো বিএনপি এখন ভাবছে যে যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে, আওয়ামী লীগ তো এখন অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে, হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না, বিরোধী দল হয়ে আসবে। এবং আওয়ামী লীগকে ঠেকানোর জন্য এই জামাত ইসলামী এবং অন্যান্য ইসলামী দলগুলো হয়তো বিএনপির সাথে জোট করবে, জোট করে বিএনপিকে ক্ষমতায় আনবে। কিন্তু সেই সুযোগ আর বিএনপি পাবে না, কারণ স্বৈরাচার সরকারের পতনের পর বিএনপির কর্মকাণ্ড দেশবাসী দেখেছে এবং জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী দলগুলো দেখেছে যে জামাত ইসলামীর সাথে তারা কী ব্যবহারটা করেছে, জামাত ইসলামীকে কিভাবে তারা গালি দিচ্ছে। জামাত ইসলামী কিন্তু আর সেই ভুল করবে না, বিএনপির সাথে আর পৃথিবী উল্টে গেলেও বিএনপির সাথে আর জোট করবে না জামাত ইসলামী, কারণ জামাত ইসলামী শিক্ষা নিয়েছে। তো বিএনপি যেই স্বপ্ন দেখছে সেই স্বপ্ন বিএনপির পূরণ হবে না, কারণ জামাত ইসলামী আর বিএনপির সাথে জোট করবে বলে আমার মনে হয় না। আর ভবিষ্যতে যদি আওয়ামী লীগ পুনর্বাসিত হয়েও এই বিএনপির নমনীয়তার কারণে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়, তাহলে বিপদ কিন্তু সেই বিএনপিরই হবে। হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, না হয় জামাত ইসলামী ক্ষমতায় আসবে। তখন বিএনপি হারাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন। আর আওয়ামী লীগ যদি ক্ষমতায় যেতে পারে, তাহলে ১০০ বছরের আগে নির্বাচনের চিন্তা বাদ দিতে হবে। ১০০ বছরের আগে এই আওয়ামী লীগ আর ক্ষমতা ছেড়ে দেবে না। তো এই সাবধান হয়ে যান, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়েন না। আওয়ামী লীগকে পুনর্বাসন করলে সবচেয়ে বেশি ক্ষতি হবে কিন্তু বিএনপিরই।